সেদিন আমরা ফ্রেঞ্চ কলোনিতে করমণ্ডল ক্যাফেতে লাঞ্চ করেছিলাম, সে ছবি তো আপনাদের দেখিয়েছি। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম পন্ডিচেরির ব্যাসিলিকা অব দ্য সেক্রেড হার্ট চার্চের উদ্দেশ্যে। এটি একটি রোমান ক্যাথলিক গির্জা, যা ফরাসি ধর্মপ্রচারকদের দ্বারা 1908 সালে নির্মিত হয়েছিল। এবং এটা আমরা ফ্রেঞ্চ কলোনির ভেতর দিয়েই যাচ্ছি। ছোট ছোট ছবির মতো সুন্দর ফরাসি বাড়িগুলো। এই যে গির্জার কাছে চলে এসেছি, অসাধারণ অপূর্ব সুন্দর। এর পরিবেশ ভীষণ শান্ত, নিরিবিলি, নির্জন। এই যে আমরা গির্জার ভেতর ঢুকছি। 2011 সালে এটিকে সরকারি ব্যাসিলিকা হিসাবে মর্যাদা দেওয়া হয়। এখন এটি দেশের সবচেয়ে শ্রদ্ধেয় 21টি ব্যাসিলিকাগুলির মধ্যে অন্যতম। এই যে আমরা ভেতরে ঢুকছি, অসাধারণ। এটি রোমান বাইজেন্টাইন শৈলীর স্থাপত্যে নির্মিত। এই যে কি অসাধারণ, চুপচাপ শান্ত নিরিবিলি পরিবেশ। গির্জাটি 50 মিটার দৈর্ঘ্য, 48 মিটার প্রস্থ আর 18 মিটার উচ্চতা। আর এটি একটি ল্যাটিন রাইস ক্রস আকৃতির এই গির্জার গঠনটা। আর এখানে রঙিন কাচের জানলা, অসাধারণ অসাধারণ, ভীষণ সুন্দর। আর এখানে প্রায় 24টা বড় বড় এরকম থাম আছে, কোলাম আছে, অপূর্ব সুন্দর। যে সেই থামগুলোই গির্জার স্ট্রাকচারটাকে ধরে রেখেছে। আর এখানে 28 জন সাধুর ছবি টাঙানো আছে দেওয়ালে, অসাধারণ। এরা প্রত্যেকেই যিশুর একান্ত আপন শিষ্য ছিলেন। এই গির্জার ছবি, ভেতরটা অসাধারণ। আর আমরা খানিক ওই নির্জন নিরিবিলিতে একটু বসে বসে একটু প্রেয়ারও করে নিয়েছিলাম। আমাদের যার যা মনস্কামনা আমরা যিশুকে জানিয়ে এসেছি। কি সুন্দর! বহুদিন বাদে আমি এরকম একটা সুন্দর চার্চের ভিতরে অনেকক্ষণ কাটালাম। এই চার্চের বাইরে এরকম একটা বিরাট আকাশ ছোঁয়া ক্রস, অসাধারণ। এই আমরা বেরিয়ে যাচ্ছি, অসাধারণ, ভীষণ শান্ত নিরিবিলি পরিবেশ। এই যে এবার আমরা অরবিন্দ আশ্রমে চলে এসেছি। এই অরবিন্দ আশ্রমটা 1926 সালে পন্ডিচেরি পূর্ব প্রান্তে উপকূল বরাবর স্থাপন করা হয়েছিল, মেরিন স্ট্রিটে। এটা কবি, দার্শনিক, স্বাধীনতা সংগ্রামী অরবিন্দ পরে মীরা আলফাসার কাছে এই আশ্রমের দায়িত্ব অর্পণ করে গিয়েছিলেন। এই যে অরবিন্দ আশ্রমের সামনের রাস্তাটা ভীষণ সুন্দর। এখানেও খুব নিরিবিলি, কেউ বিশেষ কথা বলছে না। আর আশ্রমের ভিতরে আমরা ঢুকেছিলাম, ওখানে শ্রী শ্রী মা আর অরবিন্দের সমাধি আছে এবং ওখানকার বাসিন্দারা বা এখানকার লোকজন ওই সমাধির চারপাশে বসে ধ্যান জপ করছে। আর ভীষণ নির্জনতা, নীরব পরিবেশ, ভীষণ ভালো লেগেছিল। আমার হাতের সময় কম ছিল, ওই জন্য আমরা আর ওখানে প্রেয়ারে বসিনি। আমরা ভেতরটা ঘুরে দেখে বেরিয়ে পড়েছিলাম। আর এই যে আমি বসে আছি, এবার আমরা যাচ্ছি পন্ডিচেরি মেরিন ড্রাইভ বিচে। যাওয়ার পথেই আমরা ফিল্টার কফি খাচ্ছি পথের ধারে বসে, অসাধারণ ওখানকার ফিল্টার কফিগুলো। এই যে পন্ডিচেরি মেরিন ড্রাইভ বিচে চলে এসেছি, এখন গোধূলি, অসাধারণ। মানে সমুদ্রের মানে এক এক সময় এক এক রকম রূপ। এই যে দূরে একটা বিরাট বহু প্রাচীন লাইট হাউস, কি সুন্দর লাগছে, অসাধারণ। আমি বহুদিন বাদে এরকম একটা লাইট হাউস দেখলাম। আর এই যে আমি ঘুরে বেড়াচ্ছি, কি করব ভেবে পাচ্ছি না, অসাধারণ। একেবারে একের পর এক ঢেউ আছড়ে পড়ছে আর হলুদ বালি, অসাধারণ, ভীষণ সুন্দর। আমি আবার বালিতে হেঁটে হেঁটে ঝিনুক পোড়াচ্ছি, ভীষণ সুন্দর সুন্দর রঙিন ঝিনুক, ছোট বড় মাঝারি। মানে আমি বহুদিন বাদে এত সুন্দর ঝিনুক পেলাম। আর ঝিনুকগুলো একদম টাটকা, ভীষণ সুন্দর। সেই ঝিনুকগুলো আমি পরে দেখাবো, আমি রেখে দিয়েছি, অসাধারণ লাগলো। আমরা পন্ডিচেরিতে 2 দিন মাত্র ছিলাম, তো আমরা আর কোনো মন্দিরে যাইনি। মন্দির মোটামুটি সাউথের মন্দির একই রকম, কিন্তু এই সমুদ্র সৈকতগুলো ভারত বিখ্যাত। এখানে একদম বেশি লোকের ভিড় নেই, নীরব নির্জন। আর গুটি কয়েক লোক, খুব সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন সি বিচটা। এখানে বালির সি বিচ, আবার পাথরও আছে, পাথর বালি মিশিয়ে। একদিকটা পাথরের পাহাড়, অন্যদিকে আবার বালি, অসাধারণ। সি বিচগুলো মানে অনন্য অসাধারণ।
মানে কি বলবো, প্রত্যেকটা সি বিচের একটা স্বতন্ত্র সৌন্দর্য আছে। এই যে রাতের সমুদ্র, কি যে ভালো লাগলো, মানে অসাধারণ, আমি আর কি বলবো। ওই জন্য আমরা আর মন্দিরগুলো দেখিনি, সাউথ ইন্ডিয়ার মন্দির মোটামুটি এক, আর সেই জন্য আমরা মন্দিরে যাইনি। আমরা সি বিচে ঘুরেছি, ফরাসি খাবার খেয়েছি, রেস্তোরাঁ ক্যাফেতে ঘুরেছি, ফিল্টার কফি খেয়েছি, চার্চ দেখেছি, ফ্রেঞ্চ কলোনিতে ঘুরেছি, যেগুলো পন্ডিচেরির বিশেষত্ব। অসাধারণ, এখানে বহুক্ষণ আমরা কাটিয়েছি, আর এই পাথরের ওপর বসে বসে ঢেউ দেখেছি, রাতের সমুদ্রে। দূরে দূরে সব জাহাজ যাচ্ছে, সেগুলো আর ফোনে ক্যাপচার করতে পারিনি। অসাধারণ, এখানেও ভিড়ভাট্টা কোলাহল নেই, অকারণ চিৎকার চেঁচেমেচে এখানে কেউ করে না, আমি ঘুরে ঘুরে দেখলাম। রাস্তাতেও খুব চুপচাপ, হর্ন নেই খুব একটা, খুব শান্ত পরিবেশ, এখানকার পরিবেশটা খুব শান্ত। আজকে আমাদের শেষ দিন পন্ডিচেরিতে। আগামীকাল সকালবেলা আমরা এখান থেকে বেরিয়ে যাব চেন্নাইয়ের উদ্দেশ্যে। তো চেন্নাইয়ের উদ্দেশ্যে ওখান থেকে আমাদের ফ্লাইট আছে। তো আজকেই আমাদের শেষ দিন। খুব মন খারাপ লাগছে পন্ডিচেরির জন্য। এত সুন্দর সি বিচ, এত সুন্দর রাস্তাঘাট, আর এখানকার মানুষজনও খুব শান্ত শিষ্ট, কোলাহল কম, চুপচাপ। রাস্তায় হর্ন নেই, অকারণ মানুষের ভিড় নেই, ছোট্ট নিরিবিলি শহর পন্ডিচেরি। ভীষণ ভালো লাগলো। আমার গল্প কথা ভিডিও যদি ভালো লেগে থাকে, আপনারা একটা লাইক করে দেবেন প্লিজ, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে আমার বড় মেয়ে, ও একটু ঢেউ নিয়ে খেলাধুলো করছে। আর আমি পাথরে বসে বসে ওদের দেখছি। আমি সমুদ্রে পা ভেজাইনি, আমার দুই মেয়েই সমুদ্রে পা ভিজিয়েছে, ঢেউ নিয়ে খেলাধুলো করেছে, আমি বসে বসে দেখেছি। অসাধারণ, ভীষণ সুন্দর। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে আমরা চলে যাচ্ছি, এই একটা ফরাসি বাড়ি, কি সুন্দর। এই যে এই রাস্তাটা ধরে চলে যাচ্ছি, এই রাস্তাটায় সন্ধেবেলা সকালবেলা হাঁটতেও খুব ভালো লাগে।